আমার নাম নাদিম কামুদা, দেশের বাড়ি শিবচর মাদারীপুর। এই যে ঘুরতেছে এই যেটা সামনে, এটা ভাই কি বলে? এটাকে কাবাব বলে। আচ্ছা, এখানে আপনার বাজার থেকে যাবতীয় সবকিছু পাওয়া যায়। বন্ধুরা, চলে এলাম ইতালির সান জুন্নারো নাদিম রেস্টুরেন্টে। বন্ধুরা, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে যে সফলতা অর্জন করা যায় তার জীবন্ত প্রমাণ এই নাদিম ভাই। আজ ইতালির মতো দেশে তার 4টি রেস্টুরেন্ট রয়েছে, যা আমাদের শিবচর থানার জন্য গর্বের বিষয়। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটি নতুন, তাই সবাই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে পাশে থাকবেন। আমি এখন আছি সান জুন্নারো নাদিম এন্টারপ্রাইজ রেস্টুরেন্টে। আমি এখন আমার যে ভাই, আমি ওনার সাথে কথা বলবো। তো ভাই, যদি একটু বলতেন আর কি। কি জানতে চান আপনি? আমি জানতে চাই ভাই, আগে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম নাদিম কামুদা, দেশের বাড়ি শিবচর মাদারীপুর। এই প্রতিষ্ঠানটা কত দিন যাবত? এটা হচ্ছে 2018-তে প্রথম করছি একটা, এখন আল্লাহর রহমতে আরো 4টা আছে। আর এখন যেটা তৈরি করবেন ভাই, এটা যদি একটু বলতেন যে এটার নাম কি বা এটা কেমনে কি করবেন? এটা অনেকে অনেক নাম বলে, কেউ শর্মা বলে, কেউ বেদিনা বলে, কেউ শুধু কাবাব বলে। এই যে ঘুরতেছে এই যেটা সামনে, এটা ভাই কি বলে? এটাকে কাবাব বলে। আচ্ছা, এটা ঠিক আছে। আমরা সন্ধ্যের আবার পায়া করি, হালিম করি। এই সকালে পায়া, নান, রুটি, কালাবুনা, বট, আর বিকালে হালিম। এখন আমাদের কি খাওয়াবেন? আমরা কি খাবেন? আচ্ছা, তাহলে আমরা যেটা খাবো, এই যে যেটা আর কি তৈরি করবেন, এই যে রুটি দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আপনি তৈরি করে দেন। বন্ধুরা, কাবাব আমার কাছে খুবই জনপ্রিয় একটি খাবার, তাই নাদিম ভাই নিজ হাতে আমাদের জন্য কাবাব তৈরি করছে। এটা আমরা মতো বানিয়ে দিলাম। এই যে যেটা আপনি দিলেন, এটা হলো আমাদের স্পেশাল একটা সস, এটা আমি নিজে তৈরি করি। ঠিক আছে, এটা ঝাল সস বলে। ঠিক আছে, এটা একটু ঝাল বেশি, তো এই জন্য ঝাল সস বলি আমরা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বন্ধু, এটা এখন ফুলো। বন্ধুরা, সেই স্পেশাল খাবারটি তৈরি হয়ে গেছে, এখন আমরা খাবারটি খাবো। আপনারাও আমাদের সাথে থাকুন। যে কাবাবটা ভাই বানাইতেছে নাদিম ভাই, আমরা এখন দেখব যে আসলে কাবাবটা কেমন। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে এখানে আসলে কি কি তৈরি করেন বা কি কি পাওয়া যায়? এখানে আপনার বাজার থেকে যাবতীয় সবকিছু পাওয়া যায়। বন্ধুরা, এখানে বাংলাদেশে প্রায় সব ধরনের খাবারই পাওয়া যায়। বন্ধুরা, এখানে বাংলাদেশের বাজারে প্রায় সব ধরনের খাবার আইটেমই পাওয়া যায়। বন্ধুরা, এখন আমরা এই রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি। এরপর বাইরের কিছু সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। বন্ধুরা, এই যে দেখেন, আমি এখন যেখানে দাঁড়ানো আছি, এখানে মনে হয় যে একটি ঝর্ণাতে আছে। এখানে পানি, যেই জায়গার পানি এই জায়গায় আছে। বন্ধুরা, ছোট শহর হলেও এখানে দেখার মতো অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু দেখেন, এই পানি এখন নাই, পানি নাই। আবার দেখুন এর ভিতরে পানি আবার কোথায় চলে গেছে। এখন এই পানি আস্তে আস্তে, এইটা দেখুন সাইকেল নিয়ে গেল, আস্তে আস্তে পারছে পানিটা মানে অ্যাঙ্গেল কোথায় গেছে। বন্ধুরা, ইতালির মানুষেরা খুবই মিশুক, তারা সব সময় হাসি খুশি ও আনন্দ থাকতে পছন্দ করে। ইতালিয়ানরা মন ভালো রাখতে পরিবার বন্ধুদের সাথে সময় কাটায়, হাঁটতে বের হয় এবং ভালো খাবার উপভোগ করে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।